যদি আচমকা কাউকে দেখেন যারা বেপাড়ার কেউ বসবার চেষ্টা করছেন, ডেফিনেটলি আমাদের যারা দীর্ঘদিনের কর্মী তারা একটু আপত্তি করতে পারেন। আমরা যাচ্ছি, এখনও সেরকম কোনো অশান্তির খবর আমার কাছে আসেনি। তবে অনেককে চ্যালেঞ্জ করছেন সিআরপিএফ, যেটা তারা করতে পারেন না। আমার চিফ ইলেকশন এজেন্ট অনিন্দ্য রাউত এ ব্যাপারে পরে কথা বলবেন আপনাদের সঙ্গে। তারা হচ্ছে প্রোটেকশন দেবে, ভেতরে প্রিসাইডিং অফিসার ওটা ঠিক করবে যে কে ঠিক কে না ঠিক। তারা ধরে টানাটানি করে এটা হতে পারে। আমি যেটা চোখে দেখব, গিয়ে যদি দেখি কেন্দ্রীয় বাহিনী যথেষ্ট তৎপরভাবে ওখানে মব ভায়োলেন্স হতে দিচ্ছে না, মব ভায়োলেন্স হওয়ার মতো আমার কোনো ওয়ার্ডে কোনো পরিস্থিতি নেই। আমি 31 ওয়ার্ডটা একটু দেখে নেব, সেখানে ঠিকঠাক হলে আমার বাদবাকি কেন্দ্রে কোথাও কিছু হবে বলে। মানিকতলার অনেকগুলো ওয়ার্ডের আশপাশ যেখানে প্রখ্যাত মানুষরা বসে আছেন, সেখানে কিন্তু আমাদের ডিফিট হয়েছে। সেখানে আমার এলাকা যেখানে কেউ নেই, আমি আশ্রয়া, আমরা কিন্তু উইনিং দিয়েছি, আর দিয়েছি 10,000-এর উপর। একটা ওয়ার্ডে গিয়ে সেটা বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটা এই কদিনে মরমপট্টি দেওয়া যাবে না। এটা আমাকে যদি মানুষের সমর্থনে আমি আসতে পারি, ডেফিনেটলি আই লুক। 21-এর ব্যবধান কি বাড়বে? 21-এর মানে আমার হাজবেন্ডকে টপকে যাওয়ার কথা বলছেন, ওই ব্যবধানটা কি বাড়বে? 20-এর উপরে যাবে? আমি ওরকম কথা আগে থেকে বলবো না। পোলিং কীরকম হয়, পোলিং ভালো হলে 100% হবে, কারণ মানুষের বিরাট সমর্থন আছে এ ব্যাপারে, কোনো দ্বিমত নেই। আমি যেখানে ভাবিনি তাদের সমর্থন আছে, যারা লোকসভায় দেয়নি, যেহেতু ভোট দুটো ডিফারেন্ট, সেখানে সমর্থন আছে। আর 2.5 বছর মানুষের যে একটা ক্ষুধা, যে এলাকার একটা আমাদের মাথার উপর গার্জেন নেই, সেটা পাবার একটা প্রচণ্ড একটা ইচ্ছে, সেই থেকে তারা দেবেন। 3 জন থেকে 2 জন হয়ে গেছে। এই ভবতরণ স্কুলে 21-এর পর একবার ভোট দিয়েছিলাম লোকসভাতে, একবার দিয়েছিলাম কেএমসিতে, কিন্তু বিধানসভা নির্বাচনে এমন কোনো দিন হয়নি যে আমি যেন ছোটো থেকে বাবা মার সঙ্গে আসতাম, ওরা ভেতরে যেত, আমি বাইরে দাঁড়িয়ে থাকতাম। আমার এই ভোট দেবার, দেখবেন বাচ্চারা ছোটো থেকে খুব ভোট দিতে চায়, আমিও খুব ভোট দিতে চাই। মানে এটা বোধহয় খুব বেঙ্গলি নর্থ কলকাতা কালচার, ভোট দেবো। আগে একটা কালি নিয়ে আসতাম, কালিটা প্রথমে কালো নিয়ে আসতাম, তারপর খুঁজে ডার্ক ব্লু কালার নিয়ে আসতাম, আর নিজের ফিঙ্গারে লাগাতাম, আর ভাবতাম যে আমি ভোট দিয়েছি। তো এই কালিটা যে একটা অধিকার, সেটা ছোটোবেলা থেকে আমার খুব মনে হয়। কিরকম লাগছে? দারুণ। আমি বাবাকে ভোট দিয়েও খুব খুশি থাকতাম, মাকে ভোট দিয়েও খুব খুশি, এটা খুব আন্তরিক। আর দেখুন, অন্য ভোটাররাও আমার মনে হয় যে এই মানিকতলা বিধানসভা কিন্তু ঠিক এইভাবেই খুশি হয়ে ভোট দেয়, কারণ তারা মনে করে আমি দাদাকে ভোট দিলাম, আমি বৌদিকে ভোট দিলাম, আমি জেঠিমাকে ভোট দিলাম। সুন্দর লাগছে, ভালো লাগছে। ব্যাক টু ব্যাক 10 বার মা বাবা দুজনেই, আমি খুব সৌভাগ্যবতী নিজেকে মনে করি, কারণ আমার কাছে ওই অপরচুনিটি ছিল যে আমার মা এবং বাবা দুজনেই মানুষের ভালোবাসার এত কাছের লোক, এবং তাদের কাজ করবার জন্যে মানুষ তাদের বেছে নিয়েছে।